সারা বিশ্বের যত প্রবীণ মুরব্বীরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে অক্টোবর মাসের 1 তারিখ। অক্টোবর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মাছ ধরার সেরা সময় নিয়ে আজকে কথা বলবো। যারা এইটার অপেক্ষায় বসে আছেন তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণায় শুরু করছি। অক্টোবর মাসের 1 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেয়ার ডে, 2 তারিখে ফেয়ার ডে, 3 তারিখে ফেয়ার ডে, 4 তারিখেও ফেয়ার ডে, 4 তারিখে এভারেস্ট ডে, 8 তারিখেও এভারেস্ট ডে। তো আমরা যদি মাছ ধরতে যাই তাহলে আমাদের প্ল্যান করা উচিত 1 তারিখ থেকে 4 তারিখের ভিতরে। এই 4 দিন মাছ বাইটিং দেওয়ার সম্ভাবনা অনেক ভালো। সেক্ষেত্রে টাইমটা হচ্ছে 1 অক্টোবর আজকে ছিল 6টা ছ আজকে ছিল 6টা 7 তে 7:37 এবং বিকালে ছিল 3টা 26 থেকে 1টা 26 থেকে 2টা 26 পর্যন্ত। ঠিক অনুরূপভাবে 2 তারিখে ছিল 6টা 57 থেকে 8টা 57 এবং বিকালে ছিল 2টা 9 থেকে 5টা 9 পর্যন্ত। 3 তারিখে এরকম আপনারা দেখে নেবেন এই জায়গাগুলো। কোনটা কখন মাছ খাচ্ছে, কখন খাবে না খাবে এইটার সময় হলুদ কালারের ভিতরে আছে। এই কালারের ভিতরে যে সময়টা দেওয়া আছে এই সময়ের ভিতরে মাছ ধরতে যাবেন তাহলে আশা করি ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়ে রয়ে যায়। তারপরে দেখি আমরা এদিকে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এই সময় কিন্তু তেমন একটা ভালো নাই। তারপরেও আমরা ১২ অক্টোবর থেকে ১২, ১৩, ১৪ এই ৩ দিন মাছ ধরার প্ল্যান রাখতে পারি। আর অন্য দিন যে মাছ হবে না তা না। অন্য দিনও হবে কিন্তু ইয়েলো কালারের ভিতরে যে সময়টা আছে এই সময়টার ভিতরে যদি আমরা মাছ ধরতে যাই তাহলে ভালো মাছ পাবো। আশা করি আপনারা এই ১৪ দিন সময়কার ভিতরে মাছ ধরার সময়টা বুঝতে পারছেন। বেশি কথা বলছি না, অনেক সময়ের ব্যাপার। আপনারা বিস্তারিতটা এখান থেকে দেখে নিবেন। আর আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি এই ভিডিওতে আপনারা লাইক, কমেন্টস না করেন তাহলে আমরা কি করে বুঝবো যে আপনাদের এটা সত্যিই পছন্দ হচ্ছে কি হচ্ছে না? আপনারা আপনাদের উপকারে আসছে কি আসছে না এটা তো আমি বুঝতে পারছি না। তো আপনারা এটাতে যেহেতু কমেন্টস খুবই অল্প করেন, লাইক, শেয়ার খুবই কম করেন এইজন্য আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই ভিডিওটা দেওয়ার পরে আমি দেখবো যে যদি এতে কমপক্ষে ১০০ লাইক এবং অথবা কমেন্টস যদি না আসে, ১০০ লাইক অথবা কমেন্ট যদি না আসে তাহলে এই ধরনের ভিডিও দেওয়া এরপর থেকে বকাল করে চ্যানেলে বন্ধ থাকবে। টাইমিং এর ভিডিওটা আর আমি দেব না। এটা চিন্তা করছি। কারণ হয়তোবা আপনাদের এটা ভালো লাগছে না। যদি ভালো লাগতো তাহলে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করতেন বা লাইক দিতেন। আপনারা ভালোভাবে মাছ ধরেন, বেশি, বেশি মাছ পান, নিজেরা মসলা বানান, অন্যের পরে ভরসা না করে নিজেরা ভালো থাকেন, আনন্দ করেন এইটা আমি চাই। এইটা বকাল ঘরের পরিবার যারা গবেষক আছে তারা সবাই চায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।